তো বন্ধুরা চলে এলাম মটন নিয়ে। দেখো এখানে 750 মটন নিয়েছি। তো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছে। সবিতা ব্লগসে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকের আমি 750 মটন নিয়ে এসেছি। আমি মটনটা কেমন করে রান্না করি তো আমার সঙ্গে থাকলে তাহলেই বুঝতে পারবে। আমি হাঁড়িতে করে করব। হান্ডি কোরমাও বলতে পারো আর হান্ডি মটনও বলতে পারো, তো তোমরা যেটাও একটা নাম দিতে পারো। তো চলো আমি এটাকে হাঁড়িতে করেই রান্না করব। এবার আমি কি মশলা দিই সেটা দেখো। জিরে গুঁড়ো, ধনে 1.5 টেবিল চামচ, এখানে পরিমাণ মতো লবণ, এখানে কালার লঙ্কা 1/2 টেবিল চামচ, এখানে হলুদ আছে 1 টেবিল চামচ, আর এখানে ঝাল লঙ্কা আছে 1 টেবিল চামচ। আমি এটা পুরোটা ঢেলে দিলাম, ওটা তাড়াতাড়ি হওয়ার জন্য ঢেলে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এটা পাতলা করলে 1 টেবিল চামচই হবে, এটা গাঢ় বলে ওই জন্য, মানে একটু টাইট বলে একটু অল্প দিলাম। আর একটু দিয়ে দিলাম, এটা সরিয়ে দিলাম। এখানে একটা মিক্সির জার নিয়েছি, আর আমি দুটো বড় বড় পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, ঢেলে দেবো। ঢেলে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো টক দই 1 টেবিল চামচের একটু বেশি হবে, দেখো বেশি হবে। আর একটু দিয়ে দেবো। এটা আমি পেস্ট করে নিয়ে আসবো। তো দেখো এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর হয়েছে, এরকম এরকম হতে হবে। আর পেঁয়াজটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে তাহলেই তোমরা মিক্সিতে মানে গ্রেট করে নিয়ে আসবে। তো আমি এটা দিয়ে দেবো এর সাথে, এই মটনের সাথে দিয়ে দেবো। তো দেখো সমস্ত আমি উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টা আমি মাখিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু মটনটা মানে তবেই নরম হবে, ভালো খেতে লাগবে। তো চলো মাখিয়ে রাখি। তো এরকম করে তোমরা মাংস রান্না করে মটনটা রান্না করে খেয়ে দেখো হাঁড়িতে করে, অনেক ভালো লাগবে, খুব সুস্বাদু হয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না করব সব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। আর আমার ভি বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে আমার সঙ্গে থাকো, প্রথম থেকে লাস্ট অবধি আমার সঙ্গে থাকো। মাখিয়ে 1 ঘন্টা আমি রেখে দেব। তো দেখো এখানে আমি আঁচটা জেলে দিয়েছি, জ্বলছে। আর এখানে দেখো আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে চারিদিকে একটু ঘুরিয়ে নিয়েছি। আর একটু আমি দেব সর্ষের তেল, ঘি দিয়ে দেব। দেখো এবার হাঁড়িটা বসিয়ে দেবো। গ্যাসটা আঁচটা কিন্তু আস্তেই থাকবে, একটু আর একটু ঘুরিয়ে নিই, তেলটা একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখো বসিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো গরম মশলা আছে, তেজপাতা আর গোটা জিরে আর কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। এটা একটু হবে। তো দেখো এবারে দিয়ে দেবো পেঁয়াজ, এবারে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, একটু ভেজে নেব। তবে দেখো একটু ভাজা হয়ে গেছে, এবারে দেবো কাসুরি মেথি। এই দেখো একটু হাতে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সেই মাখানো 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম মটনটা, এবারে দিয়ে দেবো। তো দেখো এবারে আমি দিয়ে দেবো একটু একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো অল্প করে। এই দেখো ফুটছে, দেখো কত সুন্দর। এই যে একটু মানে করে নেব।
এত সুন্দর সেন্ট এসছে, মনে জানে এখন তো হয়নি, জানে এখনই খেয়ে নিই। তো দেখো এবার আমি এই যে উনুনটা মানে একটু আঁচটা মানে একটু সরে নিয়েছি, বেশি জোরে জাল দিলে তো এ হয়ে যাবে। তো দেখো এই যে ফুটছে, এবার আমি হয়ে গেছে আমার মানে কষানো। এবার আমি একটা সরা চাপা দিয়ে দেব। এই যে না সরি, একটু জল দিতে হবে, নাহলে তো সিদ্ধ হবে না বলো। এতটা সিদ্ধ হয়েছে দেখো, এই সরি এতটা জল আছে, আমি একটু জল দিয়ে দেবো, কিন্তু জল দিচ্ছি গরম জল। তো দেখো এবার আমি সরা চাপা দিয়ে সিল করে দেব। এই যে সরা চাপা দিয়ে দিলাম, এবার আমি সিল করে দেব। তো দেখো আমি সিল করে দিয়েছি, আটা মাখা দিয়ে সিল করে দিয়েছি। আস্তে আস্তে মানে জ্বলবে, দেখো আস্তে আস্তে জ্বলবে। তো চলো আবার আসছি পরে। তো বন্ধুরা চলো, আমার রেসিপিটা হয়ে গেছে দেখো, মটন হান্ডি কুরমা হয়ে গেছে দেখো। এই যে এবার আমি একটু খুলি। তো দেখিয়ে সিদ্ধটা দেখিয়ে দিই কতটা ভালো সিদ্ধ হয়েছে। রে বাবা কি দারুণ সিদ্ধ হয়ে গেছে দেখো, গরম বলে আমি এ করতে পারছি না। এই দেখো আরে আরে দেখো কত দারুণ সিদ্ধ হয়ে গেছে। 1 ঘন্টা লেগেছে, পুরো 1 ঘন্টা লেগেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো কত দারুণ কালার এসে। আর আমি গ্রেভি একটুখানি রেখে দিয়েছি, দেখো গ্রেভিটা দেখো কত সুন্দর কালার এসেছে, দেখো দারুণ কালার এসেছে। আর আমি একটু দেখি কেমন সিদ্ধ হয়েছে একটু দেখিয়ে দিই। দেখো তখন আবার দেখাতে পারছিলাম না এত গরম বলে। এই দেখো দেখেছো অনায়াসে একদম মানে সিদ্ধ হয়ে গেছে। এই দেখো তো দেখিয়ে দিলাম, দেখো অনায়াসে সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি এই ওপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দেবো। দেখো দেখো কত দারুণ হয়েছে। তো আজকের মতো আসছি, টাটা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিও। চলো।